বর্ষা বিদায়ের প্রাক্কালেও ফের একবার সক্রিয় মৌসুমী। আজও দুই বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণামত, যার ফলে জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে হানা দিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আজ সম্পূর্ণভাবে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই ফার্স্ট ওয়ার্নিং পেজে। একবার ওয়ার্নিং কোন কোন ডিস্ট্রিক্টের জন্য আজ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কতদিন দিয়েছে। প্রথমেই দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল পরপর দুদিন ভারী বৃষ্টির ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে পার্বত্য 5টি জেলা, সেই জেলাগুলোর উপর সতর্কবার্তা দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেয় টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির জন্য আজ এবং আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী আছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই স্পেশাল বুলেটিন আপডেট করেছে, যেখানে বলা হয়েছে যে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গল জেলাগুলির উপর ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এটাও আরও বলা হয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা বর্তমান অবস্থান করছে বিহারের উপর এবং সেটা রয়েছে উত্তর প্রদেশের কাছাকাছি। তার জেরেই যে প্রচণ্ড জলীয় বাষ্প বে অফ বেঙ্গল থেকে আসার কারণেই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে যাই সাউথ বেঙ্গল জেলার পেজে। আজ 18 তারিখ, এই মুহূর্তে আবার যে গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর সকালেই যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। তাতে দেখা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি যে ফোরকাস্ট আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই এই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ কোন কোন জেলায় ওয়ার্নিং ইস্যু রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সকালে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে দেখা যাচ্ছে যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাতে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, অর্থাৎ সমস্ত জেলা জুড়েই আর সতর্কবার্তা রয়েছে। যদি একবার পিকচারগুলো ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেখানে, তাহলে পিকচারগুলো ভিউর মাধ্যমে যদি দেখাই, সেখানে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা, সমস্ত জেলা জুড়েই আজ সতর্কবার্তা রয়েছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। যদি নর্থ বেঙ্গল জেলা পেয়ে যায়, সেখানে কিন্তু একেবারেই এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর রয়েছে একেবারেই সতর্কবার্তা রয়েছে। বাকি 3টি জেলা উত্তর দিনাজপুর এবং মালদাতে, সেই জেলাগুলোর উপর রয়েছে ইয়েলো ওয়ার্নিং। তো এই হলো আজকের দিনের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আগামীকাল দেখি তাতে জেলায় কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আগামীকাল যে আপডেট রয়েছে সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে সতর্কবার্তা রয়েছে। আর উত্তরবঙ্গের যে জেলা, সেখানে 2টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ার অ্যানাদার 1, জলপাইগুড়ি। বাকি জেলাতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দুপুর 2টোর সময় যে বৃষ্টি হবে তাতে কিন্তু কলকাতাতে বৃষ্টি হয়েছে, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, অর্থাৎ কলকাতা সঙ্গে হুগলি, এদিকে হাওড়া, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, বেল্লা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনার একাংশ, বারুইপুর, গোসাবা, জয়নগর, নামখানা, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, পুতুলপুর, এদিকে বিষ্ণুপুর পশ্চিমাঞ্চলের জেলা সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, রামপুরহাট, মালদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি চলে যায় একবারে 4টের দিকে যে আপডেট, সেখানে কিন্তু কলকাতাতে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু কলকাতার আশেপাশে জায়গা আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এদিকে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘুষপাড়া, কৃষ্ণনগর, শান্তপুর, চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি একেবারে সন্ধ্যের সময়, সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাও কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। যদি একবার দেখে নিই আগামীকাল শুক্রবার, সেখানে কোথায় কী বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। আগামীকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একবারে 11টার পর থেকে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা, এদিকে কোস্টাল এরিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। 2টোর সময় যদি যাই, সেখানে কিন্তু একেবারেই প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা জুড়ে, নাহলে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সমস্ত জেলা জুড়েই রয়েছে এই বৃষ্টিপাত। অর্থাৎ এই ঘূর্ণাবতের জেরে আগামী পরপর 2 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি গতকাল বৃষ্টিপাতের কী আপডেট ছিল বা কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। গতকাল যে বৃষ্টিপাত হয়েছে 5:30টার যে আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে সেভাবে বৃষ্টিপাত হয়নি। 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলাইগুন্ডা, বর্ধমান, বৃষ্টি হয়েছে 12 মিলিমিটার, সঙ্গে বৃষ্টি হয়েছে সিউড়ি 16 মিলিমিটার, 14 মিলিমিটার ঝাড়গ্রাম, বাকি 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে মালদা জেলা জুড়ে, 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, 18 মিলিমিটার বালুরঘাট বৃষ্টি হয়েছে। কিন্তু সকালের দিকে বৃষ্টি বেশি লক্ষ্য করা গিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা সেখানে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। কোচবিহার, সেখানে 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 56, আলিপুরদুয়ার 55, কালিম্পং 26 এবং দার্জিলিং 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে জায়গা সেখানে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে 20 মিলিমিটার, বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে গতকাল সকালের দিকে যে আপডেট, কলাইকুন্ডা 16 মিলিমিটার, বাকি ঝাড়গ্রাম, কল্যাণী, সাগরদ্বীপ, বসিরহাট সেখানে 12-13 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। নমস্কার।